নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাটনের দুর্দান্ত স্বাদের একটা প্রিপারেশন। রবিবারের স্পেশাল মেনুতে তোমরা এটা খুব সহজভাবেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। খেতে তো ভীষণ ভালো হয়ই, সাথে রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু খেতে ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই এখানে কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা গলে গিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এই ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে। চাইলে তোমরা পেঁয়াজটা বেটেও দিতে পারো। এখন এই পেঁয়াজটা হাই ফ্লেমে আমি গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। রসুনটা চাইলে তোমরা আদার সাথে একই সাথে বেটে নিতে পারো। আদা রসুনটা দেওয়ার পর এই সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি মিনিট দুয়েক মতো ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পর এই সমস্তটা খুব ভালো করে কষে নিতে হবে। তোমাদেরকে আগেই বলেছি যে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দেবে, না হলে দইটা কিন্তু ছানা কেটে যেতে পারে। সমস্ত মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে এসেছে। এই পর্যায় পর্যন্ত মশলাটা কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটন। মাটনটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আগের থেকেই। তো মাটনটা দেওয়ার পর এই সমস্তটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। আমি কিন্তু এই মাংসটা হাই ফ্লেমে কষে নেব না, মাঝারি আঁচেই এটা কষে নিতে হবে। আর মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিয়ে এটা অন্তত 40 মিনিট মতো কষে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে মাংসটা কষানোর সময় কড়ার গায়ে যেন মাংসটা কোনোভাবে লেগে না যায়। মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এই সমস্তগুলোকে একসাথে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর আমি যে কাজু বাদাম, চারমগজ এসবের পেস্টটা বানিয়েছি তার পরিমাণগুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো এটা দেওয়ার পর এই সমস্তটা আরও অন্তত মিনিট 10 মতো কষে নেব। আর এই পর্যায়ে কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দেব, না হলে কিন্তু যেহেতু কাজু বাদাম, চারমগজ এসব দেওয়া হয়েছে তাই এটা কিন্তু নিচে লেগে যেতে পারে। তো সমস্তটা 10 মিনিট কষানোর পর যখন এরকম তেল ছেড়ে আসবে এই পর্যায়ে আমি গ্যাস থেকে কড়াটা নামিয়ে নেব। এখন কুকারের মধ্যে আমি 2 গ্লাস পরিমাণ মতো জল নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির যে বাটি ধোয়া জল আছে সেটা। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কষানো মাংসটা দিয়ে দিলাম। কষানো মাংসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে চর্বিটা দিয়ে দিলাম। তারপর এই সমস্তটা ভালো করে একবার নেড়ে নিলাম। একদম নিচের দিক থেকে নেড়ে নিতে হবে। তারপর প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে এটা হাই ফ্লেমে 4 থেকে 5টা হুইসেল আমি দিয়ে দেব। তো এখন দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর আমি কুকারের ঢাকাটাও খুলে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্রেভিটা যে যার নিজের পছন্দ মতো রাখবে, একটু ঘনর দিকে গ্রেভিটা রাখার চেষ্টা করবে। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই মাটনের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।